হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এসএস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আজ আমি এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। এখন সকাল 8টা মতো বাজে। আজ আমাদের বৃন্দাবনের তৃতীয় দিন। গতকাল আমরা বারসানা, নন্দগাঁও এবং শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দর্শন করে এসেছি। তাই আজ আমরা সকাল সকাল চলে এলাম বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে। দেখুন, দূর থেকে দেখতে অপরূপ সুন্দর লাগছে প্রেম মন্দিরটি। আর এই প্রেম মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে ঘটে যাওয়া কালিয়নাগ দমনের একটি পটচিত্র এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যেন মনে হচ্ছিল স্বয়ং ভগবান এখানে বিরাজ করছেন। এই প্রেম মন্দিরটি রাধাকৃষ্ণ এবং সীতারামকে উৎসর্গকৃত। প্রেম মন্দিরের চারিপাশে ভগবান শ্রীকৃষ্ণের নানা রকম জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। অপরূপ সুন্দর লাগছিল। আমরা প্রেম মন্দিরের সামনে চলে এসেছি। প্রেম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ 14 জানুয়ারি 2001 সালে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে। আমরা এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। আর দেখুন, মন্দিরের গায়ে কত রকমের নিখুঁতভাবে কারুকাজ করা। আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। আর ওই যে দূরে দেখা যায় আমাদের সবার প্রিয় রাধারানী আর কৃষ্ণজি। খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। চলুন আমরা আরো একটু সামনে এগিয়ে যাই। প্রধান মন্দিরের দেয়ালে শ্রীকৃষ্ণ ও রসিক সাধুদের বিভিন্ন লীলা চিত্রিত হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, প্রাণ জুড়ানো রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ কতটা মিষ্টি লাগছে, তাই না? প্রেম মন্দিরের আরেকটি খুব সুন্দর বৈশিষ্ট্য আছে। এই মন্দিরে দুটি স্তর আছে। প্রথম স্তরে আছে রাধা ও কৃষ্ণজি, আর দ্বিতীয় স্তর মানে দ্বিতীয় তলায় আছে রাম সীতার যুগল বিগ্রহ। আমরা এখন দ্বিতীয় স্তরে এলাম। আর দেখুন কত ভক্তের সমাগম। আর মন্দিরটিও সত্যি অসাধারণ। দেখুন কতটা সুন্দর লাগছে প্রভু রাম আর আমাদের সবার প্রিয় সীতা মাকে। প্রেম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 2001 সালে। আর এই মন্দিরটি নির্মাণ কাজ শেষ হয় 2012 সালে। প্রায় 150 কোটি টাকা খরচ করে এই মন্দিরটি স্থাপিত হয়। আর দেখুন, এখানে গোবর্ধন পর্বতের খুব সুন্দর একটি পটচিত্র তুলে ধরা হয়েছে। আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। দেখুন কতটা সুন্দর লাগছে চারপাশটা।
আর এখানেও আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তির খুব সুন্দর একটি পটচিত্র। কতটা সুন্দর লাগছে দেখুন। রাম মন্দির রাতের বেলা দেখতে কেমন লাগে সেই চিত্রটিও আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।